গুড ইভিনিং আমার প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কি ডায়মন্ড রিজনিং। কি নিয়ে এসেছি? ডায়মন্ড। এগুলোর নাম কি? এগুলোর কোনো নির্দিষ্ট নাম হয় না, এগুলোর নাম তোমার এমনিতে সবাই ডায়মন্ড রিজনিং। কি রিজনিং এটা? ডায়মন্ড রিজনিং। তাহলে দেখো, ক্লাসটা দেখার আগে আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা সবাই অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে এবং বেশি বেশি করে পেজটাকে ফলো করবে এবং শেয়ার করবে। তাহলে দেরি না করে চলো ক্লাসটা শুরু করি। দেখো আমার কত কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার কি করাবো? 1। দেখো দেখতে ডায়মন্ডের মতো লাগছে, তাই তার নাম কি? ডায়মন্ড রিজনিং। এগুলি পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে সবসময় আসে, এক দুটা করে আসেই। তাহলে দেখো আগে তোমরা কিভাবে করি আমরা নিয়মটা জানো। দেখো কোশ্চেন নাম্বার 1, এখানে কি 11, 4 আর 2। তোমরা কি করবে? দেখো এটা কি? এটা আমার বাম দিক, এটা কি আমার বাম দিক, আর এটা কি আমার ডান দিক। ঠিক আছে, ডান দিক। দেখো বাম দিক আর ডান দিক আমার কি করবে? প্লাস হবে। কি হবে? প্লাস হবে। দেখো শর্ট ট্রিক, প্লাস হবে। প্লাস হলে তারপর উপরেরটা কি হবে? আবার প্লাস হয়ে উপরেরটার সাথে কি হবে? মাইনাস হবে। উপরেরটার সাথে কি হবে? উপরেরটার সাথে কি হবে? উপরে কি হবে? মাইনাস হবে। বাস, শেষ। এতটুকুই অঙ্ক। দেখো তো তোমরা বলতে পারো যে স্যার দিকে এতটুকু শুধু ফর্মুলা লিখে দিয়েছে তারপর অঙ্কটা করেনি। দেখো এবার দেখতে থাকো, দেখতে থাকো এবার। দেখো এখানে কি 11, 4, 2, এদিকে কোশ্চেন মার্ক। এখানে কি হবে? তাহলে আগে আমি কি বললাম ফর্মুলাতে? ডান দিক, বাম দিক আর ডান দিক। এটা কি আমার বাম দিক আর এটা কি আমার ডান দিক। তো কি হবে? প্লাস লিখে নাও, 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত? 6। তারপর উপরের সাথে কি হবে? আমার মাইনাস হবে। তাহলে কি? দেখো 11 মাইনাস 6। তাহলে আনসার কত আসলো? উপরের সাথে কি বললাম আমরা? 6টা কি করলাম? মাইনাস করলাম। তাহলে আনসার কি? 5। আনসার কি? 5। বাস, আনসার বেরিয়ে গেল খুব সহজে। দেখো কোশ্চেন মার্কের জায়গায় কি হবে? 5 হবে। আনসার 5। দেখো কত ইজি। দেখো শর্ট ভাবে এরকম শর্ট শর্ট ট্রিক তোমরা যদি পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা ফলো করে দেবে, বেশি বেশি করে ফলো করে দেবে। এবং তোমাদের জন্য আমি প্রত্যেক দিন নিউ কোশ্চেন আমি আনার জন্য তৈরি করছি। আরো আপডেট কোশ্চেন আনবো তোমাদের জন্য। তোমরা সবাই একটু ক্লাসটাকে মনোযোগ দিয়ে দেখো। দেখো ক্লাসটা দেখো। কোশ্চেন নাম্বার 1 কমপ্লিট। কোশ্চেন নাম্বার 2 দেখো। কোশ্চেন নাম্বার 2 এখানে কি 15, 6, 4 কোশ্চেন মার্ক কি হবে? তাহলে তোমরা সবাই জানো কি হবে। সবাই তাড়াতাড়ি ঝটপট করো, ঝটপট করে নাও। কি হবে? দেখো বাম দিক আর ডান দিকে প্লাস করো। 6 প্লাস 4 ইজ ইকুয়াল টু কত? 10। উপরে কত আছে? 15। 15 মাইনাস 10, তাহলে কত? 15 থেকে 10 চলে গেলে কি? 5। আমার রাইট আনসার কি আসলো? এখানে এখানে কি আসলো? আমার রাইট আনসার কি আসলো? 5। দেখো কত সোজা, দেখো কত সোজা। এবার নেক্সট দেখো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। এগুলি তোমরা পারবে তার জন্য আমি 3টা নিয়ে এসেছি। তোমরা বাকিগুলি তোমরা সবাই বাড়িতে করে আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তাহলে দেখো আজকের ক্লাসের লাস্ট, একটু ঝটপট করো। উপরে কি আছে? 18, নিচে কি 7, 5 আর কোশ্চেন মার্ক। কি হবে? চলো বের করো। আগে ডান দিক, বাম দিক আর ডান দিক কি প্লাস করি। 7 প্লাস 5, আর সরি 7 প্লাস 5 কি 12। তারপর উপরের সাথে তোমরা মাইনাস করে দাও। 12 মাইনাস 12 মাইনাস কি 18 মাইনাস 12। তো 12 থেকে 18 থেকে 12 চলে গেলে কি থাকে? 6 থাকে। কোশ্চেন কি? আনসার কি আমার? 6 আনসার। আনসার কি আমার? 6 আনসার কি? 6 6 আনসার। দেখো সবাই তুলো, সবাই তাড়াতাড়ি একটু তুলো। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। আমার ক্লাস আবারও বলছি, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা সবাই অবশ্যই বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে এবং পেজটাকে সবাই ফলো করে দেবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই
শেষ করছি। ধন্যবাদ।